বনি আদম এত গুনাহ করে, জমিন প্রতিদিন আর্তনাদ দেয়, আর্তনাদ, চিৎকার দেয়, চিৎকার। আলা কুল্লা ইয়াউম ওয়াল আরদু ইস্তাযানু রাব্বা, জমিন প্রতিদিন চিৎকার দেয়, চিৎকার। আর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ একটু অনুমতি দে না। আল্লাহ বলে, অনুমতি নিয়া কি করবা? জমিন বলতে থাকে, আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, আমি সমস্ত বনি আদমকে আমার পেটের মধ্যে ঢুকায়া নিব। তো আল্লাহ বলতে থাকে, কেন পেটের মধ্যে ঢুকাইবা? জমিন বলতে থাকে, আল্লাহ ইয়াকুলু রিজকাকা ওয়া ইয়াসিক, আল্লাহ তোমার দেয়া রিজিক খায় আর তোমার নাফরমানি করে। ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, আল্লাহ তোমার দিয়া চক্ষু দিয়া দেখে আর তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া কান দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া হাত দিয়া ধরে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া পা দিয়া চলে আর তোমার নাফরমানি করে। ইফতাখিরু বিইলমিকা ওয়া ইয়াসিক, আল্লাহ তোমার দিয়া ইলম দিয়া গর্ব আর খর্ব করে আর আল্লাহ তোমার নাফরমানি করে। ইউমাইয়িজু বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া মস্তিষ্ক দিয়া ভালো আর মন্দ যাচাই বাছাই করে আর আল্লাহ তোমার নাফরমানি করে। আল্লাহ একটা বড় অনুমতি দাও। আল্লাহ বলবে, অনুমতি দিলে কেমনে পেটের মধ্যে ঢুকাইবা? তো জমিন বলতে থাকে, আতাজালজালু জহরি, আমার পেটটাকে আমি হেলায়া দিব আর পেটের মধ্যে ঢুকায়া নিব। ও সিলেটের মানুষ, জমিন যদি একটা বাড়ি দেয়, একটা একটু যদি ভূমিকম্প হয়, আমাকে একটু জবাব দেন, কতক্ষণ আপনি জমিনের উপর দাঁড়ায়া থাকতে পারবেন? দোতলা তিনতলা বিল্ডিং এ থাকলে লাফায়া লাফায়া পড়বেন। জমিন যদি একটা বার হেলা যায়, সকলকে একেবারে মাটির সঙ্গে তলায়া দিবে। শুধু জমিন চিৎকার দেয় না, আলা কুল্লা ইয়াউম ওয়াল মালাইকাতু ইস্তাযানু রাব্বা, ফেরেশতা প্রতিদিন চিৎকার দেয়, চিৎকার। আল্লাহ একটা বার অনুমতি দাও, শেষ কইরা দেই। আলা কুল্লা ইয়াউম ওয়াল বাহরু ইস্তাযানু রাব্বা, সমুদ্র অনুমতি চায়, আল্লাহ অনুমতি দাও, সবাইকে আমি আমার পেটের মধ্যে নিয়ে নেই। আলা কুল্লা ইয়াউম ওয়াল জিবাল ইস্তাযানু রাব্বা, পাহাড় অনুমতি চায়, আল্লাহ অনুমতি দে না, একেবারে সবাইকে দশায়া দেই। আল্লাহ বলে, থামো থামো থামো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আশরাফুল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والذاكرين، والحمد لله رب العالمين. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ করে শুকর সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে অন্যান্য মুসলিম ভাইদের মধ্যে হতে পছন্দ করে আজকের এই জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করলেন। মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে অন্তরের অন্তরস্থল থেকে একবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, রাহমাতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শাফিয়ে মাহশার, সাকিয়ে কাউসার, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুওয়া, ফখরে মওজুদাত, সাইয়্যিদুল মখলুকাত, নূরে আলম, হাদিয়ে সুবুল নবিয়ে কুল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমি অসুস্থ মানুষ, আপনাদের সামনে মেহমান হিসাবে এসেছি। আপনাদের এলাকায় এখানে যারা আসছেন পুরো এলাকার লোকজন চলে আসছে, আলহামদুলিল্লাহ, তাই না? আরো বাকি আছে?
আলহামদুলিল্লাহ, ওনারা অন্যান্য কাজে ব্যস্ত আছেন। কেউ বাসা নিয়ে, কেউ হয়তো বা বাসায় মেহমান আসছে, কেউ দোকানপাট নিয়ে, কেউ হয়তো বা আড্ডা নিয়ে, কেউ মোবাইল নিয়ে, এক একজন এক এক কাজে ব্যস্ত আছে। আলহামদুলিল্লাহ, আমরা ব্যস্ত আছি আল্লাহ এবং তার রাসূলকে পাবার জন্য। তারাও ব্যস্ত আছে, আমরাও কি আছি ভাই? ব্যস্ত আছি। তবে তাদের ব্যস্ততা ভিন্ন, আমাদের ব্যস্ততা ভিন্ন। মূলত ব্যস্ততা হলো এটা, মানুষ সারা দিন ব্যস্ত থাকে, সারা রাত ব্যস্ত থাকে। ছোট যিনি তিনিও ব্যস্ত থাকে, যুবক তিনি উনিও ব্যস্ত থাকে, বৃদ্ধ যিনি উনারাও কি থাকেন? ব্যস্ত থাকেন। পুরুষও ব্যস্ত থাকেন, মহিলাও ব্যস্ত থাকেন, সবাই ব্যস্ত থাকেন। কি নিয়ে ব্যস্ত থাকেন? দুনিয়া নিয়ে, পরিবার নিয়ে, ব্যবসা নিয়ে। কিন্তু আখিরাত নিয়ে ব্যস্ততা খুবই কম, কারণ মানুষের ভিতরে মৃত্যুর ভয় নেই। মানুষের ভিতরে কি নাই ভাই? মৃত্যুর ভয় নেই। মৃত্যু যন্ত্রণা, এই ভয়টা যদি মানুষের ভিতরে থাকতো, আমার দিল বলে আজকে একজন মানুষ বাড়িতে বসে থাকার কথা নয়, বরং এই মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হওয়ার কথা। কারণ মৃত্যুর যদি ভয় থাকতো, এই মাহফিলে আসলে গুনাহ হবে না, সওয়াব হবে। সওয়াব হবে, প্রত্যেকটা নিঃশ্বাসে নিঃশ্বাসে সওয়াব হবে, প্রতিটা মুহূর্তে মুহূর্তে সওয়াব হবে। শুধু সওয়াব হবে না, বরং প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে গুনাহ মাফ হবে। যতক্ষণ বসে থাকবেন, শেষ পর্যন্ত যদি কেউ বসে থাকে, যখন উঠে যাবে ফেরেশতা তার আমলনামা থেকে সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিবেন। তাহলে কোনো ব্যক্তির যদি মৃত্যুর ভয় থাকতো, অবশ্যই ওই ব্যক্তি এখানে আসতো তার গুনাহকে মুছে ফেলার জন্য, অবশ্যই আসতো আখিরাতকে পাবার জন্য, আল্লাহকে পাবার জন্য, রাসূলকে পাবার জন্য। কিন্তু মৃত্যুর যে যন্ত্রণা, এই ভয় আমাদের ভিতরে নেই। আমি আপনাদেরকে ছোট্ট একটু শোনাই, আমার আলোচনা ঢোকার আগে ছোট্ট একটু আপনাদেরকে ওয়াকিয়া শোনাই। কি ওয়াকিয়া? মৃত্যু, আমরা সবাই মৃত্যুবরণ করব, তাই না ভাই? মৃত্যুর একটা যন্ত্রণা আছে। মানুষের দুনিয়া থেকে যাওয়ার পরে সর্বপ্রথম মানুষের মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হয়। এরপরে কবর, এরপরে হাসর, এরপরে পুলসিরাত, এর আস্তে 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 করে ঘাটি পার হতে 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 কোথায় যাইতে হয়? জান্নাতে। কিন্তু সর্বপ্রথম পরীক্ষা এবং সর্বপ্রথম জিনিস হলো মৃত্যুর যন্ত্রণা। এটা সর্বপ্রথম। যদি কেউ ভালো কাজ করে মৃত্যুর যন্ত্রণা কম হবে, খারাপ কাজ করলে মৃত্যুর যন্ত্রণা বেশি হবে। তবে মৃত্যুর যে একটা যন্ত্রণা আছে, একটা ব্যথা আছে, এই ব্যথা সকলকে অনুভব করতে হয়, শুধু আমার আপনার নয়। বরং যিনি মালাকুল মউত, মানুষের জান কবজ করেন, উনারও মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হয়। হয় মানে সামনে হবে। আল্লাহ ইসরাফিলকে বলবেন, ইসরাফিল ফানফাখ, ফু দাও। ইসরাফিল বলবেন, কাম নাফখাতান ইয়া রব্বি, আল্লাহ কয়টা ফু দিব? আল্লাহ বলবেন, নাফখাতান ওয়াহিদা, একটা ফু দাও। আজকে সিলেটের মানুষ বলবেন, এক ফুতে কি হবে? আমাদের বিশাল বড় সিলেট, এক ফু দিলে কি হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনা ফিহিন্না থাকবে। আল্লাহ মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, ও মালাকুল মউত, মান বাকিয়া, জমিনে আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুফুন, আল্লাহ জমিনে হাঁটে আর একজনও বাকি নাই। ইল্লা আহলুস সামাওয়াত, এখন শুধু আসমানবাসী বাকি আছে। আপনি জিজ্ঞাসা করবেন, আসমানে আবার কি আছে? দুনিয়ায় তো অনেক মাখলুক আছে, আসমানে আবার কি আছে? ইল্লা মালাইকাতুন কাইমুন আও জালিসুন আও রাকিউন আও সাজিদুন মিন আউয়ালি খালকিহি ইলা ইয়াউমিল কিয়ামা। এক আধা হাত জায়গা আসমানে ফাঁকা নাই, কোন ফেরেশতা দাঁড়ানো, কেউ বসা, কেউ রুকু, কেউ সিজদা। লা ইয়াতফাল তারফাত আইন, আল্লাহর এক পলক নাফরমানি কোন ফেরেশতা করবে না, এক পলক নাফরমানি করবে না, এক পলক। আমরা তো সারা দিন আল্লাহর নাফরমানি করি, আমরা এত আল্লাহর নাফরমানি করি। আমি আপনাদেরকে খবর শোনায়া দেই, জমিন আছে না, জমিন, বনি আদম এত গুনাহ করে, জমিন প্রতিদিন আর্তনাদ দেয়, আর্তনাদ, চিৎকার দেয়, চিৎকার।
আলা কুল্লা ইয়াউম ওয়াল আরদু ইস্তাযানু রাব্বা। জমিন প্রতিদিন চিৎকার দেয়, চিৎকার, আর আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ একটু অনুমতি দে না। আল্লাহ বলে অনুমতি নিয়া কি করবা? জমিন বলতে থাকে আন আবতালিয়া ইবনে আদম ফি বাতনি, আমি সমস্ত বনি আদমকে আমার পেটের মধ্যে ঢুকায়া নিব। তো আল্লাহ বলতে থাকে কেন পেটের মধ্যে ঢুকাইবা? জমিন বলতে থাকে আল্লাহ ইয়াকুলু রিজকাকা ওয়া ইয়াসিক, আল্লাহ তোমার দেয়া রিজিক খায় আর তোমার নাফরমানি করে। ইয়ানজুরু বিআইনিকা ওয়া ইয়াসিক, আল্লাহ তোমার দিয়া চক্ষু দিয়া দেখে আর তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া কান দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া হাত দিয়া ধরে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া পা দিয়া চলে আর তোমার নাফরমানি করে। ইফতাখিরু বিইলমিকা ওয়া ইয়াসিক, আল্লাহ তোমার দিয়া ইলম দিয়া গর্ব আর খর্ব করে আর আল্লাহ তোমার নাফরমানি করে। ইউমাইয়িজু বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দিয়া মস্তিষ্ক দিয়া ভালো আর মন্দ যাচাই বাছাই করে আর আল্লাহ তোমার নাফরমানি করে। আল্লাহ একটা বড় অনুমতি দাও। আল্লাহ বলবে অনুমতি দিলে কেমনে পেটের মধ্যে ঢুকাইবা? তো জমিন বলতে থাকে আতাজালজালু জহরি, আমার পেটটাকে আমি হেলায়া দিব আর পেটের মধ্যে ঢুকায়া নিব। ও সিলেটের মানুষ, জমিন যদি একটা বাড়ি দেয়, একটা একটু যদি ভূমিকম্প হয়, আমাকে একটু জবাব দেন, কতক্ষণ আপনি জমিনের উপর দাঁড়ায়া থাকতে পারবেন? দোতলা তিনতলা বিল্ডিং এ থাকলে লাফায়া লাফায়া পড়বেন। জমিন যদি একটা বার হেলা যায়, সকলকে একেবারে মাটির সঙ্গে তলায়া দিবে। শুধু জমিন চিৎকার দেয় না, আলা কুল্লা ইয়াউম ওয়াল মালাইকাতু ইস্তাযানু রাব্বা, ফেরেশতা প্রতিদিন চিৎকার দেয়, চিৎকার, আল্লাহ একটা বার অনুমতি দাও, শেষ কইরা দেই। আলা কুল্লা ইয়াউম ওয়াল বাহরু ইস্তাযানু রাব্বা, সমুদ্র অনুমতি চায়, আল্লাহ অনুমতি দাও, সবাইকে আমি আমার পেটের মধ্যে নিয়ে নেই। আলা কুল্লা ইয়াউম ওয়াল জিবাল ইস্তাযানু রাব্বা, পাহাড় অনুমতি চায়, আল্লাহ অনুমতি দে না, একেবারে সবাইকে দশায়া দেই। আল্লাহ বলে থামো 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 থামো, একটা কথার জবাব দাও। কথা হলো বান্দা কি তোর না আমার? আল্লাহ বলে বান্দা কি তোমার না আমার? হয় তাহলে কোনো কথা বলা যাবে না। এটা বাইনি ওয়া বাইনা আব্দি, এটা আমার আর আমার বান্দার ব্যাপার। সারা দিন সিলেটের মানুষ আমরা নাফরমানি করি বটে, সবাই আর্তনাদ করে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ আমাদেরকে নিজের হাতে কুদরতে ভাবে আল্লাহ আমাদেরকে ধ্বংস করে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসায় আমি আলোচনা এদিকে আনছি না, আমি বুঝাইতে চাচ্ছি ফেরেশতা লা ইয়াতফাল তারফাত আইন, আল্লাহর এক পলক নাফরমানি করে না, এক পলক। আল্লাহ মালাকুল মউতকে বলবে এদেরকেও ঝাড়ু দাও। মালাকুল মউত যখন এদেরকেও ঝাড়ু দিবে, আল্লাহ মালাকুল মউতকে বলবে মান বাকিয়া, আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুফুন ওয়ালা আলাস সামাওয়াত, আল্লাহ আসমানেও কেউ বাকি নাই, জমিনেও কেউ বাকি নাই, ইল্লা ইসনা আশার, এখন শুধু 12 ফেরেশতা বাকি। হামিলাত আরশ, 8 জন তো আপনার আরশ বহন করে, আর 4 ফেরেশতা জিব্রাইল, ইসরাফিল, মিকাইল আর আমি। আল্লাহ বলবে ফালিয়ামুত জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, 3 ফেরেশতার মওত হয়ে যাক। এরপরে বলবে সামানিয়া, 8 জন ফেরেশতা যারা আল্লাহর আরশ বহন করে, উনারা সমুদ্রের উপর দাঁড়ায় আছে, আর সমুদ্রের উপরে যা দাঁড়ায় আছে এই সমুদ্রের পানি উনাদের হাঁটু পরিমাণ। তাইলে চিন্তা করেন কত বড় ফেরেশতা। আল্লাহ বলবে এই সমস্ত ফেরেশতাদের শেষ করে দাও। এই সমস্ত ফেরেশতাদেরকেও যখন শেষ করে দেওয়া হবে,
আল্লাহ মালাকুল মউতকে বলবে আমি জায়গায় নিয়ে আসছি। জিজ্ঞাসা করবে মান বাকিয়া, আর কে বাকি আছে, কে? মালাকুল মউত বলবে আল্লাহ, আর কেউ তো বাকি নাই। আনতা আনতা, আল্লাহ শুধু তুমি। আর আল্লাহ আনতা হাইয়ুন, তুমি তো চিরঞ্জীব। আল্লাহ মৃত্যু শব্দটা তো তোমার শানে মানায় না, তোমার শানে যায় না। ও আনা, আর আমি বাকি আছি। আল্লাহ মালাকুল মউতকে বলবেন আইনা আনতা, তুমি এখন কোথায় আছো? মালাকুল মউত বলবে আল্লাহ তাহতা আরশিক, তোমার আরশের নিচে দাঁড়ায় আছি। আল্লাহ বলবেন ফানজুর মাজা তারা, আরশের দিকে একবার তাকানা। সিলেটের মানুষ, আজও আরশের মধ্যে লেখা ইন্নী কাতাবতুল মউত মান তাহতা আরশি, যিনি আরশের নিচে থাকবেন মৃত্যুর স্বাদ উনাকে আস্বাদন করতে হবে, কবরে উনাকে ঢুকতে হবে। আজও আরশের মধ্যে লেখা মালাকুল মউত ওই লেখা দেখবে আর থরথর করে কাঁপতে থাকবে। ফায়ুলকি আলাইহি সাকারাতুল মউত, আল্লাহ তখন মালাকুল মউতের উপরে মৃত্যুর যন্ত্রণাকে চড়ায়া দিবে। আর মালাকুল মউত চিৎকার দিবে, চিৎকার বিইজ্জাতিকা ওয়া জালালিকা লাউ আলিমতু সাকারাতুল মউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে আল্লাহ বিইজ্জাতিকা ওয়া জালালিকা, আল্লাহ তোমার ইজ্জতের কসম খায়া বলি, আল্লাহ তো সম্মানের কসম খায়া বলি, লাউ আলিমতু সাকরাতুল মাউত, আমি যদি মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে কিঞ্চিত পরিমাণ জানতাম, কিঞ্চিত পরিমাণ, মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, আমি একজন মুমিনের জানও কবজ করতাম না। আমি আপনাদেরকে কেমনে বুঝাই? আমার কথা রাগ করেন? আমার কথা বুঝছেন ছেলেটার মানুষ? আর 5-10 মিনিট চলবে। মালাকুল মউত মৃত্যুর যন্ত্রণা সহ্য করবে, আর আমি আর আপনি মৃত্যু যখন দুয়ারে টুকা দিবে, টুকা তখন কোথায় যাবে? আজ মানুষ মৃত্যুকে ভুলে গেছে। একটা কথা মনে রাখবেন, শয়তানের বড় চ্যালেঞ্জ হলো শয়তান উম্মতকে মৃত্যুর যন্ত্রণার ভয়, এই ভয় থেকে দূরে সরায়া রাখে। শয়তানের বড় টার্গেট হলো উম্মত যেন মৃত্যুর কথা স্মরণে না আনে। ফজর থেকে শুরু করে সন্ধ্যা হবে, সন্ধ্যা থেকে ফজর হবে, 24 ঘন্টা চলে যাবে, একবারও যেন মৃত্যুর কথা যেন স্মরণে না আসে। শয়তান সারাদিন আপনার পিছনে এই পরিশ্রমটা করে, এই পরিশ্রম। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছেন আকসিরু, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো। চলেন, মৃত্যুকে যদি স্মরণ করতে পারেন তাইলে দুনিয়াও কামিয়াব, আখিরাতও কামিয়াব। দুনিয়াও শান্তিময়, আখিরাতও কামিয়াব। আমি আপনাদেরকে এতটুকুন বুঝাইলাম, বাহিরে যারা আছেন হাতে পায়ে ধরে বলি আজকের এই জান্নাতের বাগানে আসেন। আজকে আপনাদের সামনে এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করব, যে ব্যক্তি লা মিসলা লা ওয়ালা মাসিলা লা ওয়ালা মিসালা লা, যেই ব্যক্তির সাথে অন্য কোন ব্যক্তির তুলনা করা যায় না। উনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনাকে নিয়ে আমি কিছুক্ষণ আপনাদের মাঝে আলোচনা করব। আয়াত পাঠ করেছি, হাদিস পড়েছি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে। কে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ? উনাকে নিয়েই আমার আজকের আলোচনা। আপনাদের মধ্যে, আমাদের মধ্যে এমন কে আছে, আমি তো আমার রাসূলকে নিয়ে, আমি তো আমাকে নিয়ে এতটুকুন গর্ব করতে পারি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমার পরিচয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। আমি তো এই পরিচয় নিয়ে বাইচা থাকতে চাই, আমি তো এই পরিচয় নিয়ে হাসরের ময়দানে উঠতে চাই, কবরেও তো এই পরিচয় আমি দিতে চাই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। কেনই বা দিব না? মুহাম্মদুর রাসূলুল্লাহ কে আপনাদেরকে একটু শোনাবো, শুনবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ উনি এমন একজন ব্যক্তি। আজ সিলেটের মানুষ আপনার বাবার নাম বলতে পারবেন, দাদার নাম, পরদাদার নাম কয় পুরুষ বলতে পারবেন? 10 পুরুষকে বলতে পারবে? 5 পুরুষ তাও পারবেন না।
হায় কুলিচার টুকরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, উনার 5 পুরুষ আর 10 পুরুষ না। আব্দুল্লাহ উনার বাবার নাম। আর মানব সৃষ্টির সর্বপ্রথম মানুষ আদম আলাইহিস সালাম। উনার আব্বা আল্লাহর রাসূলের আব্বা থেকে আদম নবী পর্যন্ত পুরা বংশ উম্মতে মুহাম্মাদি সিনার মধ্যে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা। আল্লাহর রাসূলের বাবার নাম ছিল আব্দুল্লাহ, তার বাবার নাম ছিল আব্দুল মুত্তালিব। মুহাম্মদ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দ মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররাহ বিন কাব বিন লুয়াই বিন গালিব বিন ফিহর বিন মালিক বিন নজর বিন কেনানা বিন খুজাইমাহ বিন মুদ্রিকা বিন ইলিয়াস বিন মুজার বিন নেজার বিন মাআদ বিন আদনান বিন উদাদ বিন মুকাওয়িম বিন নাহুর বিন তাইরাহ বিন ইয়ারুব বিন ইয়াশজুব বিন নাবিত বিন ইসমাঈল বিন ইব্রাহিম আলাইহিমাস সালাম বিন আজার বিন নাহুর বিন সারুক বিন রাউ বিন ফালাক বিন শালাক বিন আরফাকশাস বিন সাম বিন নূহ আলাইহিস সালাম বিন লামক বিন মাত্তু শালাক বিন আখলুক বিন ইয়ারদ বিন মাহলিল বিন কাইনান বিন ইয়ানাশ বিন শিশ বিন আদম আলাইহিস সালাম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল থেকে শুরু করে আদম পর্যন্ত আল্লাহর রাসূলের বংশ লিপিবদ্ধ আছে। আল্লাহর রাসূল বলেন খরাজতু মিন নিকাহিন ওয়ালাম আখরাজতু মিন সিফাহিন। আমার আব্বা আব্দুল্লাহ থেকে শুরু কইরা আদম পর্যন্ত আমার বংশে যত পুরুষ আছে আর যত নারী আছে সকলেই বৈবাহিক সম্পর্ক ছিল। চরিত্রের ব্যাপারে কারো বিন্দু পরিমাণ চুন কালি মাখে নাই। উনি তো আমার রাসূল, উনি এমন এক বংশে আসছে। হয় রাসূলকে যখন আল্লাহ পাঠাইছে ইব্রাহিমকে পাঠাইয়া দেছে, যাও ইব্রাহিম খলিলুল্লাহ আমার বন্ধুকে আমি পাঠাবো, তোমাকে পাঠাইলাম, তুমি শুধু দোয়া করবা রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক। ঈসাকে পাঠাইছি, ঈসা যাও তুমি সংবাদ দিয়ে আসো, আমার বন্ধুকে পাঠাবো, নাম হবে আহমদ, উনি তো আমার রাসূল। উনাকে শুধু আমরা ভালোবাসি তা নয়, উনাকে তো স্বয়ং আল্লাহ ভালোবাসে। আল্লাহ যখন অন্য নবীদেরকে ডাক দেয়, আদম আলাইহিস সালামকে যখন ডাক দেয় এক নাম ধরে ডাকে ইয়া আদম। ইব্রাহিমকে যখন ডাক দেয় এক নাম ধরে ডাকে ইয়া ইব্রাহিম। মুসাকে যখন ডাক দেয় এক নাম ধরে ডাকে ইয়া মুসা। নূহকে যখন ডাক দেয় এক নাম ধরে ডাক দেয় ইয়া নূহ। মারইয়ামকে যখন ডাক দেয় এক নাম ইয়া মারইয়াম। কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ যখন ডাকে ভালোবাসা এক এক সময় এক এক নাম দইরা ডাকে। কখনো ভালোবাসা ডাকে আহমদ, কখনো ডাকে মুহাম্মদ, কখনো মাহি, কখনো হাশির, কখনো আকিব, কখনো ফাতিহ, কখনো আবুল কাসিম, কখনো তাহা, কখনো ইয়াসিন, কখনো মুজাম্মিল, কখনো মুদ্দাসির, কখনো শাহিদ, কখনো মুবাশশির, কখনো নাজির, কখনো वाला, मुराद गरीबों की भरने वाला, यतीमों का वाली गरीबों का मौला, बुलंद शिके दिल में घर करने वाला। व अहसन मिनका लम तरा कत्तु आईनी व अजमल मिनका लम तलिदिन निसा। চলেন না আমার রাসূলের একটু শান আপনাদেরকে শোনায়া দেই। আবু তালেব আর মুহাম্মদুর রাসূলুল্লাহ দুইজন দাঁড়ায় আছে। আল্লাহর রাসূলকে আবু তালেব জিজ্ঞাসা করছেন। আবু তালেব আল্লাহর রাসূলকে বলছে, ভাতিজা দেখা যায় বড় হয়ে কিছু একটা হবা। আল্লাহর রাসূল বললেন, চাচা কেমনে ঠিক পাইলেন? তো আবু তালেব বলতেছে, চেহারা দেখাই বুঝছি, তবে কিছু তোমার মার জবান থেকে শুনছি, আর কিছু আমি আবু তালেব নিজের চোখে দেখছি। আল্লাহর রাসূল বলছেন, চাচা কি দেখলেন, কি শুনলেন, একটু গল্প শোনায়া দেন। আবু তালেব বলতেছে, ভাতিজা আমি তোমার মার জবান থেকে শুনছি তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। যখন তোমার মার পেটের মধ্যে আসছো তোমার মা আমেনা বলছে, যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ
পেটের মধ্যে কেবল আসছে। মা আমেনা বলে, আমি যখন মক্কার অলিতের গলিতে হাঁটা শুরু করছি, তখন মক্কার বড় বড় পাহাড় থেকে পাথরগুলা গড়াইয়া গড়াইয়া পড়ছে। আর তোমার মা আমেনাকে সালাম দিছে, বলছে সালাম মুহাম্মাদের মা, সালাম মুস্তফার মা। মা আমেনা বলে, যেদিন মুস্তফা পেটে আসছে, ওই দিন আমি যখন মক্কার অলিতে আর গলিতে হাঁটা শুরু করছি, তখন মক্কার শক্ত খেজুর গাছগুলা নুয়ে গেছে। আর মা আমেনাকে সালাম দিছে, আর আমেনাকে বলছে সালাম মুহাম্মাদের মা, স্যালুট মুহাম্মাদের মা। মা আমেনা বলে, আমি যেদিন মুহাম্মদ রাসূলুল্লাহকে পেটে ধারণ করছি, কূপের কাছে যাইতাম পানি উঠানোর জন্য। মুরব্বী বলতে পারবে, আগে কূপ ছিল, কূপ ছিল, পানি উঠানোর জন্য রশি লাগতো, বালতি লাগতো, শক্তিশালী মানুষও লাগতো নাকি? হ্যাঁ। মা আমেনা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই দিন পেটে আসছে, কূপের কাছে যাইতাম পানি উঠানোর জন্য, তো রশিও লাগতো না, শক্তিশালী মানুষও লাগতো না। মা আমেনা বলে, আমি বালতিটা কূপের কাছে ছাড়তে দেরি, কে যেন কূপ থেকে বালতি ভরে পানি উঠায়া, মা আমেনা বলে, আমার হাতের মধ্যে ধরায়া দিতে দেরি হতো না। বলেন আল্লাহু আকবার। মা আমেনা বলে, এখানেই তো শেষ হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ পেটের মধ্যে আসছে, আমি মক্কার অলিতে আর গলিতে হাঁটি, মক্কার লোকজন আসছে আব্দুল মুত্তালিবের কাছে বিচার নিয়ে। বিচার কি বিচার? ও আব্দুল মুত্তালিব, তোমার সন্তান আব্দুল্লাহ তো দুনিয়ায় বাইচা নাই, কিন্তু তোমার বেটার বউ দেখি দামি সেন্ট ব্যবহার করে, দামি পারফিউম ব্যবহার করে। এলাকার লোকজন যে খারাপ বলে, যার স্বামী বেঁচে নাই, সাজ সজ্জা তাকে মানায় না, তোমাদের বংশের ঐতিহ্য নষ্ট হয়। আব্দুল মুত্তালিব তার স্ত্রীর কাছে গেছে, গিয়া বলছে, আমাদের বেটার বউ দেখি দামি সেন্ট ব্যবহার করে, একটু মানা করা যায় না? লোকজন খারাপ বলে, আমাদের বংশের ঐতিহ্য নষ্ট হয়। এবার উনার স্ত্রী জবাব দিছে, যখন গোসলখানায় যাই তখনও দেখি দামি সেন্ট ব্যবহার কইরা গোসলখানায় আসে। আচ্ছা, তুমি যেহেতু বললা, আমি এবার গিয়ে বলবো আমার বেটার বউকে। শাশুড়ি গেছে বেটার বউয়ের কাছে, বেটার বউয়ের কাছে যাওয়ার পরে এবার বেটার বউকে বলছে, বৌমা দামি পারফিউম ব্যবহার করো, দামি পারফিউম ব্যবহার করার কারণে এলাকার লোকজন আমাদেরকে খারাপ বলে, বংশের যে ঐতিহ্য নষ্ট হয়। তোমার শ্বশুর তো সম্ভ্রান্ত ফ্যামিলির লোক, একটু বন্ধ করা যায় না? মা আমেনা ছিল বিচক্ষণ মহিলা, আর বিচক্ষণ হবেন নাই বা কেন? পেটের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, যার পেটের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সে বিচক্ষণ হবেন নাই বা কেন? এবার মা আমেনা বিচক্ষণতার সাথে উত্তর জবাব মুখে দেয় নাই। মা আমেনা সাথে সাথে থু থু নিক্ষেপ করছে, থু থু। মা আমেনা থু থু নিক্ষেপ করতে দেরি, ও থু থু থেকে মিশকি আম্বরের সুঘ্রাণ ছড়ায়া পুরা আসমানের জমিন মুখরিত হইতে দেরি হয় না। একবার বলেন না আল্লাহু আকবার। মা আমেনা তার শাশুড়িকে ডাক দিয়া বলে, শাশুড়ি মা, সুগ্রান্ত মা আমার কাপড় আর চামড়া থেকে আসে না মা, সুগ্রান্ত মা আমার পেট থেকে আসতেছে মা, আমার পেট থেকে। উনি না মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাকে যদি শুনাইতে বলেন, আমি শুধু শুনাইতেই মনে চাবে। আপনাদের কি শুনতে মনে চাচ্ছে নাকি ছেড়ে দিব? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ। চলেন আরেকটু শোনায়া দেই। উনি তো পেটে, এই সময় শোনায়া দিলাম, উনি যখন দুনিয়ায় আসছে, মা আমেনা বলে, আমাদের রাসূল যখন দুনিয়ায় আসছে, দুনিয়ায় আসতে দেরি, মুহূর্তের বাচ্চা, দুনিয়ায় আসতে দেরি, সিজদায় যাইতে দেরি হয় নাই। সিজদায় গিয়া কি যেন সুবহানা রাব্বিয়াল আ'লা
তসবিহ পাঠ করছে আর সিজদা থেকে উঠছে, শাহাদত আঙ্গুল উত্তোলন করছে, একটা নূর বের হইছে। মা আমেনা বলে ওই নূর দিয়া আমি পুরো রোমার পারস্যের বড় বড় প্রাসাদ গুলা দেখতেছিলাম। মা আমেনা বলে কে যেন গাইবি আওয়াজ দিছে, গাইবু হাজা তিফল, এই বাচ্চাকে আড়াল করে দাও। মা আমেনা বলে দেখলাম কিছুক্ষণের মধ্যে কুয়াশা আসছে, ঘর অন্ধকার হয়ে গেছে। এরপরে শিশু মুহাম্মদ রাসূলুল্লাহকে আড়াল করে নেওয়া হয়েছে, মা আমেনার ঘর থেকে উঠায় নেওয়া হয়েছে। এবার বলা হয়েছে পুরো দুনিয়ার মধ্যে ঘুরায় আনো, পরিচয় করায় আনো। উনি আকাশে চিনবে তো বাতাসে চিনবে, মানবে জানবে তো দানবে জানবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার মধ্যে আসছে, সকলের কর্ণ কহরের মধ্যে পৌঁছায়া দাও। সকলের কর্ণ কহরের মধ্যে যখন সংবাদ পৌঁছায়া গেছে, তখন বলছে মার কোলে ফিরাইয়া দিয়ে আসো। যখন বলছে মার কোলে ফিরাইয়া দিয়ে আসো, বলছে 20 জন বড় বড় রাসূল, উনাদের গুণগুলা, উনাদের সিফাতগুলা ছোট্ট শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ যিনি মাত্র আসছে, উনার সিনাটাকে চাক করো, বুকটাকে ফাড়ো, ফাড়ার পরে 20 রাসূলের 20 গুণ ঢুকায়া দাও। আতুহু খুলুক আদম, মারিফাতা শীশ, শুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রেজায়া ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসুফ, সাউতা দাউদ, হুব্বা দানিয়ান, আকারা ইলিয়াস, জুহদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। বলছে 20 রাসূলের 20 গুণ ছোট্ট শিশু মুহাম্মদ রাসূলুল্লাহর সিনার মধ্যে ঢুকায়া দাও। বলছে শুধু 20 রাসূলের 20 গুণ ঢুকাইলে চলবে না, আদম আলাইহিস সালাম থেকে শুরু কইরা ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত রাসূল আর নবী আসছে, সকলের গুণ এই ছোট্ট শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সিনার মধ্যে ঢুকায়া দাও। বলেন আল্লাহু আকবার। উনি আমার রাসূল, আপনার রাসূল, উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনার আশিক হতে হবে, উনার পাগল হতে হবে। চলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর পাগল সমুদ্রে একটু হাবুডুবু খাই, একটু রাসূলুল্লাহর ভালোবাসার সমুদ্রে হাবুডুবু খাই। আর রাসূলের আশিক যদি হতে পারেন, কোন এক কবি বলছেন मोहम्मद की मोहब्बत दीन हक की शर्त अव्वल है, अगर इसमें राह खामी तो ईमान ना मुकम्मल है। मोहम्मद रसूलुल्लाह এইটাই তো ঈমান। যার দিলের মধ্যে যতটুকুন মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কাছে ততটুকুন ঈমান আছে। যার দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ নাই, তার কাছে ঈমান নাই। চলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহকে সিনার মধ্যে ঢুকায়া নেই, একটু ভালোবাসা দেই, ভালোবাসা। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বটে, কিন্তু দিলের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা নাই। বলবেন হুজুর এত শক্ত কথা, আমি বলতে বাধ্য হই যুবক, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে থাকতো, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ ছাড়া মনে হয় অন্য কোন আদর্শে যুবক চুল কাটতো না। হ্যাঁ, চুল মনে হয় কাটতো না। সেলুনের দোকানে গিয়া মনে হয় বলতো মুস্তফা কাটিং দাও, মুস্তফা কাটিং। বিভিন্ন খেলোয়াড়ের নাম বলে অমুক খেলোয়াড়ে কাটিং দাও, গিয়া বলবি আমাকে সুন্নতের কাটিং এ চুল কাটা দে। কয়জন যুবক কেমন আছো? আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসায় একটু সেলুনে গিয়া বুক উঁচা কইরা বলছো, এই সেলুন ভাই শুনো, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে চুলটা কাটা দে। বুক ফুলায়া কয়জন যুবক বলতে পারে? অথচ এই যুবক সেলুনের দোকানে গিয়া বুক ফুলায়া বলে নেইমারের মতো চুলটা কাইটা দে। ও যুবক, দুনিয়ায় কত যুবক বড় ভাইদের সাথে ঘোরাফেরা করে, একটু নেতা টাইপের লোকদের সাথে চলাফেরা করে। জিজ্ঞাসা করা হয় কি ব্যাপার, এই নেতা খেতার সাথে চলাফেরা করো কেন? পড়ালেখা নাই, বাড়ি বাবা মা নাই? তো বলছে হুজুর একটু বড় ভাই ব্রাদার লাগে। জবাব কি আসে? একটু বড় ভাই ব্রাদার লাগে।
আমি বলি যুবক, দুনিয়ায় চলতে যদি বড় ভাই ব্রাদার লাগে, আখেরাতে যে মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া এক কদম জাগাইতে পারবা না। আখেরাতে চলতে গেলে যে মুহাম্মদ রাসূলুল্লাহ লাগবে। চলেন না মুহাম্মদ রাসূলুল্লাহর ভালোবাসা একটু দিলের মধ্যে ঢুকাই। এখন বলবেন ভালোবাসবো তো, একটু কারণ বলেন, একটু ওয়াজাহ বলেন, কারণ বলেন। একটু কারণ আপনাদেরকে শোনায়া দেই, মুহাম্মদ রাসূলুল্লাহকে কেন ভালোবাসবো, কেন কেন একটু শোনায়া দেই। আল্লাহ রাসূল দাঁড়ায় আছে, আর জিবরাইল আমিন দাঁড়ায় আছে, আর মিকাইল দাঁড়ায় আছে, তিনজন দাঁড়ায় আছে। মিকাইল আল্লাহ রাসূলের বডিগার্ড ছিল, বডিগার্ড। আল্লাহ রাসূল যখন হালিমাতুস সাদিয়ার বাড়িতে ছিলেন, তখন দুই আলেম হেঁটে হেঁটে যাচ্ছিলেন, আর মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখা বললেন, ইনি মনে হয় খাতামুন নবিয়্যিন, আখিরি নবী। তো দুইজন বলল, কেমনে ঠিক পাইলা? বলে, চেহারা দেখাই বোঝা যায় উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের ইনজিলের মধ্যে লেখা আছে চেহারা হবে এমন, এই হালিমাতুস সাদিয়ার বাড়িতে থাকবে। তো বলছে, চলো একটু পরীক্ষা করা যাক। কি পরীক্ষা করবা? বলে, যিনি আখিরি নবী হবে উনাকে হত্যা করা যাবে না। এবার দুই ইহুদি আলেম প্ল্যান করছে মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করবে, হত্যা। দুইজন আগায়া গেছে, আগায়া গিয়া কেবল মার শুরু করবে। আর ওই সময় মিকাইল আলাইহিস সালাম আমাদের রাসূলকে আসমানে উঠায় আনিছে। আর ইহুদি আলেম শুধু চেষ্টা চালায়াই যাইতাছে, কিন্তু চেষ্টায় আর সফল হয় না। বেশ কিছুক্ষণ পর হযরতে মিকাইল আল্লাহ রাসূলকে আবার জমিনে নামায়া দিছে। এবার ইহুদি আলেম বলে, ইন্নাহু হু, হ্যাঁ উনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, কারণ উনাকে হত্যা করা যাবে না। যিনি আখেরি নবী হবে উনাকে কেউ মারতে পারবে না, উনাকে কেউ শেষ করে দিতে পারবে না। মিকাইল ছিল আল্লাহর রাসূলের বডিগার্ড, দাঁড়ায় আছে আল্লাহর রাসূলের পাশে। আর জিবরাইল আমিনও দাঁড়ায় আছে, আল্লাহর রাসূল দাঁড়ায় আছে। আল্লাহর রাসূল মিকাইলকে জিজ্ঞাসা করছে, ভাই মিকাইল, তোমাকে আমি যখনই দেখি, মাঝে মধ্যে দেখি চোখের দুই পাশে পানি টলমল করে, একটু কারণ বলো, তুমি কান্না করো কেন? মিকাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নাম ভ্রমণ কইরা আসছি, আমি জাহান্নামের ভয়ে চোখের পানি বন্ধ রাখতে পারি না। আল্লাহর রাসূল জিবরাইলকে বলে, ভাই জিবরাইল, মাঝে মধ্যে দেখি তুমিও কান্না করো, তোমার কান্নার কারণ কি? ভাই জিবরাইল একটু বল না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আযাজিলকে বিতাড়িত করা হয়েছে, শয়তানকে যেই দিন জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছে, ওই দিন থেকে ভয় আমার চোখের পানি বন্ধ হয় না। এবার জিবরাইল আর মিকাইল দুজন মিলা মুহাম্মদ রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও যখন দেখি চোখের দুই পাশে পানি টলমল করতে থাকে, কারণ কি? একটু কারণ বলেন। আল্লাহর রাসূল বলে, ভাই জিবরাইল, ভাই মিকাইল, যেই দিন আমি মেরাজে গেছি, জান্নাত আর জাহান্নাম ভ্রমণ কইরা আসছি, ও ভাই জিবরাইল, ও ভাই মিকাইল, ওই দিন থেকে উম্মতের ব্যথায় আমার চোখের পানি বন্ধ হয় না। ও উম্মত মুহাম্মদ রাসূলুল্লাহকে কেন ভালোবাসবেন? একটু ওয়াজাহ শোনায়া দেই, একটু কারণ শোনায়া দেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ গেছেন মেরাজে, মেরাজে আল্লাহর কাছে গিয়া বসছেন। আল্লাহ তার বন্ধুকে বলছেন, বন্ধু আসছেন তো মেরাজে, এখন আপনি কি চান? যা চাবেন তাই দিয়া দিব। আল্লাহর রাসূল বলছেন, লা আসআলুকা বিনতে ফাতেমা, ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস, ওয়ালা আসআলুকা হাসান হুসাইন। আল্লাহ, তোমার কাছে আমি হাসান হুসাইন চাই না, মেয়ে ফাতেমা চাই না, চাচা আব্বাস চাই না। আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি। আল্লাহ, তোমার কাছে আমি আমার উম্মত চাই, তোমার কাছে আমি আমার উম্মত চাই। এ কথা মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে দেরি। আল্লাহ বলছেন, বন্ধু আসছেন তো মেরাজে, এখানে আইসা উম্মতি উম্মতি, উম্মতের কথা কি একটু বলেন নাই? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আনতা রব্বুল কারীম ওয়া নাবিয়্যুর রহিম, কাইফা তুগাইয়ু হাযিল উম্মাত বাইনাল কারীম ওয়ার রহিম। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আপনি তো হলেন রব্বে কারীম, আমি তো হলাম নবী আর রহিম,
দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে যাবে, আমি আমার দিলকে কেমনে বুঝাবো আল্লাহ? এখানেই তো উম্মত চাওয়ার জায়গা। আমি আসছি উম্মতকে চেয়ে নিয়েই যাবো। ইয়া আল্লাহ, আমার উম্মত চাই আপনার কাছে। আল্লাহ তখন তার বন্ধুকে বলছে, বন্ধু জানি কাল কিয়ামতের ময়দানে আপনি উম্মতি উম্মতি বলে চিৎকার করবেন, চিৎকার। এজন্যই তো কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, আমি কিয়ামতকে দুইটা ভাগে ভাগ করছি, আমি দুই ভাগ দিছি কিয়ামতকে। আল্লাহ বলেন আপনি শুধু উম্মতি উম্মতি বলবেন একটা ভাগ, আমি শুধু রহমতি রহমতি বলবো। আমি বলবো বন্ধু আপনি উম্মতি উম্মতি বলে চিৎকার করবেন, আমি বলবো আমার 99 রহমত রাখা, আপনি যে কোনো রহমত টান দিবেন আর আপনার উম্মতকে জাহান্নাম থেকে উঠায়া জান্নাতের মধ্যে ঢুকায়া দিবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে কেন ভালোবাসবো না আমরা? কেন ভালোবাসবো না? আল্লাহ রাসূলের ইন্তেকালের সময় যখন মালাকুল মউত গেছে আল্লাহ রাসূলের কাছে, যখন মালাকুল মউত রাসূলের দরওয়াজায় গেছে, পৃথিবীতে দ্বিতীয় ব্যক্তি ছিল না যার কাছে মালাকুল মউত অনুমতি চাইছে, অনুমতি। একমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যার কাছে গিয়া মালাকুল মউত অনুমতি চাইছে, অনুমতি। জিবরাইল আলাইহিস সালাম আর মালাকুল মউত দাঁড়ায় আছে, আর মালাকুল মউত আল্লাহ রাসূলকে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে বটে, তবে আমাকে বলে দিছে খবরদার, খবরদার বন্ধুকে আনবা না। বন্ধু যদি থাকতে চায় কিয়ামত পর্যন্ত রাইখা আসবা, আর যদি আসতে চাই তাইলে নিয়ে আসবা। থাকারও সুযোগ দিছে, যাওয়ারও সুযোগ দিছে। যিনি থাকার সুযোগ পাইছেন উনি দুনিয়ায় থাকতে পারে নাই। হ্যাঁ, থাকতে পারছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি যদি থাকতে না পারে তো আমি আর আপনি কেমনে থাকতে পারবো? যার থাকার কথা উনি থাকতে পারে নাই, সুযোগ যার ছিল উনি থাকতে পারে নাই, আমি আর আপনি কেমনে থাকতে পারবো? অথচ আমি আর আপনি যে চলে যাব, একটু আমি আর আপনি একটু চিন্তাও করি না, ভাবনাও করি না, একটু আমাদের মগজের মধ্যেও বাড়ি দেয় না। কিরামান কাতিবিন তো 3 ব্যক্তির গুনাহ লেখে না। 1 নম্বর আনিল মাজরুনি, যে পাগল তার গুনাহ কিরামান কাতিবিন লেখে না। 2 নম্বর আনিল নাইম, যে ঘুমন্ত তার গুনাহ মালাকুল মউত লেখে না। 3 নম্বর আনিস সবি, যে শিশু তার গুনাহ মালাকুল মউত লেখে না। 3 ব্যক্তির গুনাহ লেখে না, 1 তো পাগল, 2 তো ঘুমন্ত, 3 তো নাবালেগ। এখন আমাকে বলেন, আমি আর আপনি বালেগ হই 15 বছর বয়সে। কয় বছর? কয় বছর? 15 বছর। একজন মানুষ 60 বছর যদি বাঁচে, 60 বছর থেকে যদি 15 চলে যায়, কয় বছর থাকে? 45। 45-এর 20 বছর ঘুমায়া কাটায়া দেয়, আর থাকে কয় বছর? 25 বছর। আমাদের সময় মাত্র 25 বছর। ও সিলেটের মানুষ, হাতে সময় তো অল্প, 25 বছর। 25 বছর সময়, 25 বছরের মধ্যে 10 দুনিয়া সমান এক জান্নাত আয় করতে হবে, উপার্জন করতে হবে। 25 বছর বয়স একটা মানুষ চাকরিতে ঢুকে, ভালো চাকরি পায়, ও পড়ালেখা করে 25 বছর ধরে পড়ালেখা করে শুধু একটা চাকরির জন্য। বাস্তব কি বাস্তব না? হ্যাঁ, 25 বছর পড়ালেখা করে শুধু একটা চাকরির জন্য। দুনিয়া নোংরা চাকরির জন্য যদি 25 বছর পড়ালেখা করতে হয়, তাইলে 10 দুনিয়া সমান যেই জান্নাত, ওই জান্নাত আল্লাহ নেওয়ার জন্য 25 বছর সময় দিল। ও উম্মতে মুহাম্মাদি, এই 25 বছর আমরা খেলায় কাটায়া দিলাম, ঘুমায়া কাটায়া দিলাম, কইরা কাটায়া দিলাম, কল্পে কাটায়া দিলাম, সংসারে কাটায়া দিলাম। একটু যদি আপনার দিলে টুকা দেয়, একটু টুকা দেয়, 25 বছর সময় যদি আমরা যদি হিসাব নিকাশ করে চলতে পারতাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله আমরা আপনার গুনাহগার বান্দা আপনার আলিশান দরবারে দুইখানা হাত ভিক্ষুকের মতো পাইতা দিছি আল্লাহ আল্লাহ আপনার এই বান্দারা আল্লাহ আপনার কাছে কিছুই চাই না আল্লাহ বাড়ি চাই না গাড়ি চাই না টাকা চাই না পয়সা চাই না আল্লাহ আপনি তো মানুষের অন্তরের খবর জানেন আল্লাহ আল্লাহ আপনি বান্দার অন্তরের দিকে তাকায় দেখেন আল্লাহ এই বান্দারা শুধু আপনার কাছে একটা জিনিস চায় আল্লাহ যেন এই বান্দাদেরকে ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহটাকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ আপনি আমাদেরকে ঈমানের উপর চলা সহজ করে দেন আল্লাহ আল্লাহ আপনার খাঁটি বান্দা বানায় আনেন আল্লাহ আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক বানায় দেন আল্লাহ আল্লাহ কে একদিন হইল যেন আমার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে যেন ইয়া আল্লাহ সত্যের জন্য একটা বার দেখতে পাই আল্লাহ তৌফিক দিয়ে দিও আল্লাহ আল্লাহ একবার যাইলেও যেন আল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় যাইতে পারি আল্লাহ মক্কাতুল মুকাররমায় যাইতে পারি আল্লাহ আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ হাউজে কাউসারের পানি যেন পান করতে পারি আল্লাহ সেই তৌফিক আপনি দিয়ে দেন আল্লাহ আল্লাহ আপনি নৈরাশ করেন না আল্লাহ আমার ভাইরা আজকের এই দোয়া আল্লাহ ফিরায়া দিবে না আল্লাহ আজকের এই দোয়া কবুল করবে আমার দিল সাক্ষী দেয় আমি তো গুনাহগার মানুষ কিন্তু আমি যে মুসাফির আমার দিল সাক্ষী দেয় এত উলামায়ে কিরাম আসছে বরুণার হযরতের স্টেজ মুস্তাকিম বিল্লাহ হামিদ হাফিজাহুল্লাহর স্টেজ আজকের দোয়া আল্লাহ ফিরায়া দিবে না ও সিলেটের মানুষ আল্লাহ দোয়া কবুল করতেছে আমার দিল তো সাক্ষী দেয় আল্লাহ মনে হয় দোয়া কবুল করতেছে আপনাদের যার যা চাওয়ার আপনাদের যার যা চাওয়ার আল্লাহর কাছে চেয়ে নেন আপনি আল্লাহর কাছে কি চাবেন আপনার চাও আপনি চান আপনার চাও আমি চাইতে পারবো না আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেন না বলেন আল্লাহ আল্লাহকে একবার ডাক দিয়ে আল্লাহর কাছে আপনি আপনার হাজত বলেন না চোখের দুই ফোঁটা পানি ফেলায় আল্লাহর কাছে বলেন না আল্লাহ আপনার হাত আজকে ফিরায়া দিবে না আমার দিল তো সাক্ষী দেয় দোয়া কবুল হইতাছে আজকের হাত আল্লাহ ফিরায়া দিবে না এত মানুষের হাত ফিরায়া দিবে না আলেমদের হাত ফিরায়া দিবে না মুসাফিরদের হাত ফিরায়া দিবে না তালিবুল ইলমদের হাত আমার আল্লাহ ফিরায়া দিবে না আল্লাহ আমার মুহাব্বতের ভাই ফজলে হামিম রাফি ভাই বড় মুহাব্বত করে আল্লাহ তুমি দ্বীনের জন্য কবুল করে নাও আল্লাহ আল্লাহ ইসলামের পাক্কা সচ্চা সৈনিক হিসেবে কবুল করে নাও আল্লাহ আল্লাহ উনার সাথে এই নূরপুর ইসলামী যুব সংঘের যত যুবক আছে যুবকরা তো গানের আয়োজন করে আল্লাহ কিন্তু যুবকরা যে তোমাকে পাইতে চায় এ যুবকরা যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাইতে চায় এরা যে আপনাকে পাইতে চায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাইতে চায় ইসলামী যুব সংঘকে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ এই মাহফিল যেন কিয়ামত পর্যন্ত থাকে তৌফিক দিয়া দিয়েন আল্লাহ এই মাহফিল চালু হয়েছে কিয়ামত পর্যন্ত যেন এই মাহফিল থাকে আল্লাহ সেই তৌফিক দিয়ান আল্লাহ ঢাকা থেকে আসছি আল্লাহ আবার যেন ঢাকায় সহি সালামতে পৌঁছাইতে পারি তৌফিক দিয়ে দিয়েন আল্লাহ আমার মাদ্রাসার জন্য আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া চাই আমি অসুস্থ মানুষ আল্লাহ আপনি আমাকে শিফা দান করেন আল্লাহ আল্লাহ দ্বীনের এই দাওয়াতের কথা যেন আল্লাহ রাসূলের কথা সুন্নাতের কথা পুরা দুনিয়া ভরে যেন বলতে পারে সে তৌফিক দিয়া দেন আল্লাহ পাক্কা সচ্চা দাঈ বানায়া দেন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা দোয়াখানা কবুল ও মঞ্জুর করে নেন আজকের মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন على المرسلين والحمد لله رب العالمين بسم الله الرحمن الرحيم কোরআন হাদিসের আলোকে সত্যের সন্ধান মাহফিল টিভি সিলেট।